প্রতিটা মানুষের কাছে তার নিজ ঘর হচ্ছে সবচেয়ে বেশি শান্তির জায়গা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তামান্না নাসির বলছি সিলেট থেকে। আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে আপনাদের অনেক বেশি রিকোয়েস্টের একটা ব্লগ নিয়ে হাজির হলাম। তো আজকে হচ্ছে রুমটা আমি একদম সুন্দর টিপটপ করে গোছাইছি, তাই ভাবলাম যে আজকে আপনাদের সাথে আমার রুম ট্যুরটা দিয়ে ফেলি, কারণ অনেক অনেক বেশি কমেন্ট আসতেছিল যে আপু নতুন বাসায় আসার পরে রুমটা কিভাবে সাজাইছেন একটা ট্যুর দেন। তো মোটামুটি আর কি একেবারে যে 100% মন মতো সাজাতে পারছি তা না, যাও সাজাইছি ভাবলাম সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলি। তো আমার রুমের একদম বাহির থেকেই শুরু করলাম। আর একটা আপু মজার একটা কমেন্ট করেছিল যে আপু আপনার বাসায় রুমে দরজা আছে কিনা, না হলে তো ভাইয়া আইসক্রিম আনলে লুকায় লুকায় খেতে পারবেন না। তো এই কমেন্টটা খুব মজা লাগলো, তাই বলে দিলাম যে হ্যাঁ আপু দরজা আছে। জানি না আপু ভিডিওটা দেখবে কিনা। আর আপনারা আমার কত কিছু খেয়াল রাখেন, ভাবতেই আসলে ভালো লাগে। আর দরজার শুরুতেই একটা বক্সের মধ্যে এখানে আফিফা ব্র্যান্ডের টুকটাক কিছু খেলনা আছে। আর একেবারেই সিম্পল ভাবে আসলে দরজাটা সাজানো, আর বাহিরের এদিকে কোনো পর্দা দেইনি, যেহেতু রুমটা একটু বাঁকানো যার কারণে আর পর্দা না দিলেও হয়। আর এখানে যে ঘন্টাটা দেখছেন এটা আমার একটা ছোট বোন, ওর নামও তামান্না, ও আমাকে গিফট করেছে যখন আমি নাটোর গিয়েছিলাম তখন। আর এই পাশে হচ্ছে একটা ওয়াল ক্যাবিনেট করা আছে, এখানে ড্রেসিং টেবিল তারপর আলমারি সবকিছুর কাজই একসাথে আসলে হয়ে যায়, ওইভাবেই করা। আর এটা বাড়িওয়ালাদেরই করা ছিল। আমাদের এই বাসায় আরো বেশ কয়েক জায়গায় এরকম ক্যাবিনেট করা আছে, আমি হোম ট্যুর দিলে তখন দেখতে পাবেন। তো ঢোকার পরেই সোজা এখানে হচ্ছে ওয়াশরুমের দরজা। এখানে জাস্ট আমি আমার হাতে তৈরি এই কি বলবো এটাকে, হ্যাঙ্গিং সেলফটা দিয়েছি, যেটার মধ্যে হচ্ছে গিয়ে ফোন টোন চার্জ দেওয়া যায় বা চার্জার গুলো থাকে আর কি, আর এখান থেকে চার্জ দিতেও সুবিধা হয়। তো এরপরেই হচ্ছে হাতের ডান দিকে হচ্ছে গিয়ে আমার মানে রুমটা। তো এই জন্যই আমি ইন গেটে আসলে পর্দা না দিলেও সমস্যা হয় না। তো যাই হোক, ঢোকার পরে হচ্ছে এই হচ্ছে লুক। আমি অল ওভার প্রথমেই দেখিয়ে দিচ্ছি, এরপরে মানে ঢুকে সবকিছু একটু দেখিয়ে দিব আস্তে আস্তে। তো এই কর্নারে একটা হচ্ছে ইনডোর প্লান্ট রাখা আছে, আর অনেকের কাছে আমার ঘরটা জঙ্গলও মনে হতে পারে কারণ অনেক গাছ রাখা আছে। তো যারা গাছ পছন্দ করেন না তারা এরকম কমেন্ট করেন আর কি, তাই আগে ভাগে বলে দিলাম। আর যারা গাছ পছন্দ করেন তাদের কাছে অবশ্যই ভালো লাগবে। তো এখানে একটা সেলফ রাখা আছে, এখানে টুকটাক বই খাতা তারপরে হচ্ছে ব্যবসায়ের টুকটাক কিছু জিনিসও এখানে রাখা হয়। আর এটার উপরে আমি জাস্ট নর্মাল ভাবে সাজিয়েছি, একটু পরে আপনাদেরকে দেখাবো ডিটেলসে। আর পাশেই হচ্ছে বেডটা আছে, সাথে সাইড টেবিল। আর আমার কিন্তু রুমের জিনিসপত্র আমি কয়দিন পর পরই এদিক সেদিক করি, আমার ভীষণ ভাল লাগে। মনে হয় রুমেও নতুন একটা ভাব আসে, আর সেই সাথে রুমটাও ডিপ ক্লিন হয়ে যায়। আর রুমে আসলে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস, এটার কোনোই অভাব নেই। আর এটার উপরে জাস্ট আমি একটা ক্যালেন্ডার রেখেছি। আর হচ্ছে এখানে রিয়েল প্লান্ট আছে, আর আর্টিফিশিয়াল একটা ফুলের ভাস আছে। আর আমার প্লে বাটনটা এখানে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছি, এখানে ভালো বোঝা যাচ্ছে না, এটার জন্য একটা ভালো ফ্রেম করতে হবে। আর এখানে যে জিনিসটা দেখছেন এটাও হচ্ছে গিয়ে আমার ছোট বোন তামান্নাও গিফট করেছিল আমাকে, তো সেই জিনিসটা এখানেই আছে। আর ওইভাবে আসলে সবকিছু দিয়ে এখনো মন মতো বাসাটা সাজানো হয়নি, যেহেতু একেবারে নতুন বাসা, আমরা মাসখানেক হলো এসেছি। মাসখানেকও হয়নি ভিডিওটা যখন করছিলাম আর কি। তো সাজাতে গোছাতে সময় লাগবে। আর উপরে হচ্ছে একটা ড্রিম ক্যাচার লাগানো আছে, এটা আমার হাতেই কুরুশ কাঁটা দিয়ে তৈরি করেছি। তো কালারটা জানি না কেন এরকম ময়লা ময়লা লাগছে, বাট এটা কিন্তু এরকম না, সাদাই ধবধবে। আর এই পাশে ড্রেসিং টেবিলের কর্নারে আমি সুন্দর একটা মানি প্লান্ট রেখেছি, আর গাছটা বেশ অনেক বড় হয়েছে। আর বেডের পাশে যে সাইড টেবিলটা আছে সেটার উপরে আমি ছোট্ট একটা রানার দিয়েছি, এটা আমার হাতেই করা কুরুশ কাটার। আর আফিফ যে গাছটা লাগিয়েছিল সেটা এখানে রেখেছি, ছোট্ট একটা প্যাড রেখেছি, টুকটাক অনেক সময় অনেক কিছু নোট করতে লাগে, আর একটা পানির বোতল। আর এই হচ্ছে আমার বেডটা, অনেকেই দেখতে চেয়েছেন। এই দিক থেকে লুকটা হচ্ছে গিয়ে এরকম আসে। আর আলহামদুলিল্লাহ এবার আমি অনেক খুশি, কারণ আমার বাসাটা অনেক খোলামেলা, আর আমার বেডরুমটা বিশেষ করে অনেক বড়। আর এই সাইডে হচ্ছে ড্রেসিং টেবিল, আর পাশে হচ্ছে ছোট্ট করে একটু অফিস কর্নার করা হয়েছে। তো এই তো ড্রেসিং টেবিলেও একদম টুকটাক একদম মিনিমাম যে জিনিসগুলো রাখতে হয় সেগুলোই রাখা, ম্যাক্সিমাম জিনিস আমি ভিতরেই রাখি। এতে করে মানে বাহিরটা ক্লিন করতেও সুবিধা হয়, সেই সাথে বাচ্চাদের উপদ্রব থেকেও অনেকটা বাঁচি। তো নিচের সেলফে হচ্ছে জায়নামাজ আর হচ্ছে হিজাব রাখা, যাতে করে রেগুলার যেহেতু এটা লাগে তো এখানেই রেখেছি। আর এখানেও কিছু রিয়েল প্লান্ট রাখা আছে, যদিও আমি প্লান্টগুলো মাঝে মাঝে এদিক সেদিক করে ঘুরাই আর কি। আর ব্ল্যাক কালারের ফার্নিচার খুবই পচা, কারণ হচ্ছে গিয়ে এত ধুলা দেখা যায় যা আসলে বলার অপেক্ষা রাখে না।
কাঠ কালার হলে সেটা ময়লাটা কম দেখা যায়। তো যাই হোক, এরপরে হচ্ছে কর্নারে আমি হচ্ছে একটা প্লান্ট রেখেছি। যদিও এটার পটটা ভেবেছি চেঞ্জ করব, তাহলে দেখতে আরো বেশি ভালো লাগবে। তবে খুবই সুন্দর লাগে ব্ল্যাকের উপরে যখন গ্রিন এই গাছটা দেখা যায়। আর এখানে ছোট্ট করে একটু অফিস কর্নার করা আছে, কারণ আফিফের আব্বু টুকটাক অফিসিয়াল কাজ ল্যাপটপে বসে করতে হয়, আবার আমারও বসতে হয় ভিডিও এডিট বা অন্যান্য কাজের সময়। তো সেই জন্য এখানেও একটা রানার দেয়া আছে বা টেবিল ম্যাট যেটাই বলেন, এটাও আমার হাতে বানানো। তো এখানে ২ টা ল্যাপটপ রাখা আছে। আর একেবারে যেখানে মানে জিনিস যত কম রাখা যায়, বিশেষ করে এখানে কিছুই রাখতে পারি না। সবকিছু আবরার তছনছ করে ফেলে। আর এখানেও ছোট্ট একটা ইনডোর প্লান্ট আছে। এই টবটাও হচ্ছে গিয়ে তামান্না দিয়েছিল। ওর অনেক জিনিস আমি এবার ঘরে সাজিয়েছি আরকি। তো যাই হোক, এরপরে হচ্ছে এই যে আমার ইনডোর প্ল্যান্টটা, এটার বিষয়ে অনেকেই জানতে চান। এই গাছটার বয়স কিন্তু প্রায় ৪-৫ বছর হয়ে গেছে। আস্তে, আস্তেই এটাকে বড় করেছি। অনেকেই জানতে চান এটা কিভাবে তৈরি করেছি। এটার ভিতরে হচ্ছে প্লাস্টিকের একটা পাইপ আছে আর উপরে হচ্ছে পাতলা চটের বস্তা পেঁচানো। তো সেগুলোর মধ্যেই গাছটা বেয়ে, বেয়ে উপরে উঠেছে আরকি। আর এই গাছটাকেও ইচ্ছে আছে ওইভাবেই মানে বড় করে তুলবো। তো কেবলমাত্র এটা মানে একটু বড় হয়েছে আরকি। তবে কিন্তু এটা খুবই ভালো লাগে। আপনি রুমের কর্নারে রাখেন, ড্রয়িং রুমে রাখেন অথবা যেকোনো জায়গায় খুবই সুন্দর লাগে দেখতে। আমি জানি না, যারা গাছ পছন্দ করে না তাদের হয়তোবা ভালো লাগবে না। আর এই গাছগুলো ইনডোরেই খুব ভালো হয়। শুধুমাত্র একটু আলো বাতাসের দরকার হয়। আমি যেই জায়গায় রেখেছি এখানে হালকা একটু আলো আসে, রোদও আসে। তো আর এই পাশটা হচ্ছে একদম সিম্পল ভাবেই রাখা। এখানে হচ্ছে শুধুমাত্র আলমিরাটা রেখেছি। আর এদিকেও কর্নারে হচ্ছে একটা গাছ রেখেছি হ্যাঙ্গিং করে। আর রুমের পর্দাটা যদিও এই কালারের সাথে যাচ্ছে না। বাট আসলে ভাড়াটিয়া মানুষ চাইলেই হুট করে সবকিছু কিন্তু করা যায় না। ওই বাসার সাথে মিলিয়ে এই পর্দাগুলো নিয়েছিলাম। এখন আবার এখানে নিতে গেলেও একটু সময় লাগবে। তো সেইজন্য আগেভাগেই বলে দিলাম, না হলে কমেন্ট আসবে আপু পর্দা মানাচ্ছে না। আর এখানে আমার রুমের সাথে কোনোই বারান্দা নেই। অন্যান্য ফ্ল্যাটগুলোতে অবশ্যই এখানে থাই গ্লাস করা, যার কারণে এটাই বারান্দা হিসেবে ইউজ হয়। বাট আমারটা হচ্ছে গ্রিলের সাথেই মানে বাহির সাইডেই থাই গ্লাস করা, যার কারণে এটা রুমের মধ্যে এসেছে এবং রুমটা একটু বড় হয়েছে। বাট বারান্দার মতো আবার ইউজ করা যায়। তো সবকিছু মিলিয়ে আসলে খারাপ হয়নি। তো এখানে হচ্ছে আমার বাগান বিলাস গাছটা রাখা হয়েছে। আর এই বাসায় আসার পরে মাশাআল্লাহ এত, এত ফুল হয়েছিল, বাট এখন একেবারে ফুলের পরিমাণ কম আর কালারটাও একটু কেমন যেন ফেড হয়ে গেছে। তো জানি না আসলে কেন হয়েছে, হয়তো রুমের ভিতরে যার কারণেও হতে পারে। আর এখান থেকে খুব সুন্দরভাবে সূর্য দেখা যায়। মানে খুবই ভালো লাগে বিকেলের টাইমটা বারান্দাটায়, মানে মনটাই ভালো হয়ে যায়। আর হচ্ছে গিয়ে সামনেই একটা হচ্ছে কদম ফুলের গাছ আছে। আমার মনে হয় এখানে একটা কৃষ্ণচূড়া ফুলের গাছ হলে একদম আমি সোনায় সোহাগা হয়ে যেতাম। তবে যাই হোক, আল্লাহ আমার মনের আশা সবসময় কম বেশি পূরণ করে। যেমন এই যে কদম গাছ আমি খুবই পছন্দ করি, মানে কদম ফুল আরকি। তো সেটা আমার বাসার পাশেই আছে একদম আমার রুমের সাথে। আর আমার মন থেকে যেই জিনিসগুলো ভালো লাগে কোনো না কোনোভাবে আল্লাহ সেই জিনিসগুলো আমাকে মিলিয়ে দেয়। সেটা হয়তো সময়ের অপেক্ষা। তো যাই হোক, আমি যেদিন ভিডিও করছিলাম ওইদিন আকাশটা হালকা মেঘলা আবার রোদও ছিল। তো সবকিছু মিলিয়ে আসলে ভিউটা খুবই সুন্দর। বাহিরে তাকালে শুধু গাছ আর গাছ, বড় কোনো বিল্ডিং নেই, সেজন্য ভালো লাগে আর কি। আর এই পাশে আমি হচ্ছে অল্প কিছু গাছ রেখেছি, যেহেতু ওভাবে বারান্দা নেই যার কারণে ম্যাক্সিমাম গাছই কিন্তু আমি ওই বাসায় থাকতে কমিয়ে ফেলেছি। তো এভাবেই আমি আমার শান্তির নিচটাকে সাজিয়েছি। আসলে ঘরে যে থাকে তার মন মতো ঘরটা হওয়া বেশি জরুরি। সবার কাছে যে পছন্দ হতে হবে বিষয়টা এমন না। একেকটা মানুষের রুচি, পছন্দ, ভালো লাগা একেক রকম। আমার মনে হয় যার যে জিনিসটা ভালো লাগে সেই অনুযায়ী যদি তার ঘরটাকে সে সাজিয়ে নিতে পারে, তাহলে এর থেকে ভালো আর কিছুই হতে পারে না। কারণ দিন শেষে আমরা শান্তি খুঁজতে কিন্তু আমাদের ঘরেই আসি। আর টাকা পয়সা দিয়ে আসলে সুখ কেনা যায়। কারণ আপনি সুখে থাকার জন্য ভালো আসবাবপত্র, ভালো ঘরবাড়ি সবকিছুই হয়তো তৈরি করতে পারবেন টাকা দিয়ে। কিন্তু শান্তি জিনিসটা কখনোই টাকা দিয়ে কেনা যায় না। সো সেটা হচ্ছে গিয়ে গড গিফটেড আর মনের বিষয়। কারণ আপনি যেখানে আছেন যদি সেখানে সন্তুষ্ট থাকেন তাহলেই আপনার সেই জায়গায় শান্তি আসবে। আমি এই জিনিসটা বিশ্বাস করি। তো যাই হোক, অনেক বকবক করে ফেললাম। ভালো থাকবেন সবাই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি বা ফেসবুক পেজ ফলো করেননি তারাও করে দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।